মনে করে থাকে সংসদ হচ্ছে ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের রিপোর্টটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, নতুন নতুন ঠিকাদারের লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ও শান্তিং দেওয়ার জন্য পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহের মতো লোক দরকার। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। আমাকে কথা বিশেষ করে এটাও স্বাধীনতা হইল না, আমরা তো আপনাদের কাছ থেকে স্বাধীনতা একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ঘটনাটা আপনি একটা দোকান দেওয়ার কথা ছিল না, আপনি 1.5 লাখ টাকা করে একটা দোকান দিতে পারবেন না? যারা ভেবেছিল নির্বাচন জিতেই শুরু হবে চাঁদাবাজি আর ভাগবাটোয়ারার রাজনীতি, তাদের জন্য দুঃসংবাদ। সংসদে বসেই কঠোর বার্তা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। ছাত্র আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই এমপি এখন বলছেন অন্যায় করলে দল পরিচয় দেখবেন না,